তোর নাম জানি কি? সর্বজিৎ। সর্বজিৎ। দেখ, যে কোনো ড্রয়িং যখন আমরা শুরু করি তখন সবার আগে দরকার, মানে আমরা যখন আর কি পরীক্ষা দিব তখন আমাদেরকে এইটা একটা পেজ ছিঁড়া দিবে মনে কর, এই পেজের নামটা আমি লিখবি। তারপরে যেটা কাজ হবে যে প্রশ্ন দিবে তোরে, প্রশ্ন নেওয়ার পরে তুই দেখবি যে প্রশ্নটার যে ফিগারটা সেটা কীভাবে দেওয়া আছে, সেটা কি বসা, সেটা কি শোয়ানো, নাকি সেটা এরকম দাঁড় করানো। এটা কিন্তু বসা ফিগার। এখন দেখ এইটা কোন দিকে তাকায় আছে, তাকায় আছে কোন দিকে? এই দিকে। তার মানে এইদিকে বেশি ফাঁকা না হয় যখন তুই আঁকবি। এখন যখন তুই খাতায় আঁকা শুরু করবি তখন যেটা তোর করা লাগবে, তুই যে এরকম সুন্দর একটা লাইন টানিয়ে নিচ্ছ সেটা ভালো হয়েছে। সবার আগে লাইন টানবি না, এইভাবে মাথায় রাখবি যে একটুকুর বাহিরে আমার বের হওয়া যাবে না। নে নে, এতটুকুর বাহিরে এই ড্রয়িং কোনো চেঞ্জ হবে না, বুঝছস? একটুকুর বাহিরে ড্রয়িং ময়িং কিছু যাবে না। এইবারে তোর কাজ যে এইটা কোথায় বসে আছে, কীভাবে আছে, এইটা বের করা। কিন্তু সেইটাই বের করে রেখে হবে। আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম বা তোদেরকে শিখাইছি কি, যে একটা বসা ফিগার কতটুকু হয়, এটা 5.5 আছে বা 6 আছে সর্বোচ্চ, এর বেশি তো নাই। 6-এর বেশি গিয়ে আছে বসা ফিগার। সেটা কি হবে, প্রথমে এইখান থেকে এই পর্যন্ত মাপ নিবি, এইখানে যতটুকু আছে সেইটা দিয়া এখানে মাপতে হবে। এইখানে মনে কর আছে কতটুকু, 1 2 3 4 5 6 5.5। দেখছস? 5.5ই হইব। কারণ আছে, তুই যে এইখানে যদি তোমরা যদি ভাবো যে মাথার তো ভাই মাপ নিছিলাম, এখন ড্রয়িং মেলানোর সময় হয় কি, যখন তোমার সামনে ফিগার থাকে তখন তুমি ওই 5.5 নিয়ে করতে পারো, বা তখন তুমি মাথার মাপ নিয়ে করতে পারো, সেটাও হয়। কিন্তু যখন ড্রয়িং হুবাহু ট্রেস করা লাগে, মানে হুবাহু নকল করা লাগে, তখন দেখতে হয় যে এখানকার একটা কনস্ট্যান্ট মান ধরতে হয়, বুঝছো? আমরা তো শেখানোর জন্য শিখাইছি যে এইটু হচ্ছে মাথার মাপ, যে একটা গোল দিয়ে সার্কেল দিয়েই হয়ে যায়। কিন্তু যখন তুমি দেখে দেখে আঁকবা, এইটার ইমিটেট করবা, বুঝছো, তখন এইখান থেকে ধরতে হবে, এইখান থেকে এইটা। কারণ এইখানে তো ভাই এটা কম বেশি হওয়ার কোনো চান্স নাই। আর তোমার করতে হবে কি, অ্যাকুরেট জিনিসটা মিলাইতে হবে, কতটুকু অ্যাকুরেট করা যায়, তাই তোমার টার্গেট না? তাহলে এইখান থেকে নিবা, যখন কোনো কিছু মাপ নিবা, তাইলে হবে কি সহজে মিলানো যাবে। আবার এই যে মাপটা নিচ্ছ এটাও ভুল বলবো না, এটাও বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। এইটা কখন করবা, যখন দেখবা যে চুল টুল কম, হ্যাঁ একটু এরকম আসছে নর্মাল, সেটার ক্ষেত্রে। কিন্তু যখন তোমার মনে করো ইয়া থাকতেছে, স্কাল্পচার থাকতেছে, তখন তুমি কী করবা? তখন তোমার তুলনা করতে হবে যে কোনটা করলে সহজে মেলানো যাচ্ছে। এইটা কখন বুঝবা, যখন তুমি বাসায় বেশি প্র্যাকটিস করবা বা হলে যখন বসে থাকতেছো তখন বেশি প্র্যাকটিস করবা। তাহলে এবার আসি, প্রথম 15 মিনিটে কি করতে হয় তুই জানিস? এটা তোদের শিখেছি যে কীভাবে দ্রুত নামানো যায়। কারণ একটা ড্রয়িং তো তোর টাইমের মধ্যে ভাগ করতে হবে, মনে কর। বলছিলেন যে ওই কাঠি ড্রয়িং। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটাই বলছিলাম। 1 ঘন্টা টাইম থাকে, তো 1 ঘন্টা টাইম মনে কর 60 মিনিট। 60 মিনিটের প্রথম 10 মিনিটের কাজ, প্রথম 10 মিনিটের কাজ তোদের কি হবে, যে এইটা ভাগ করে নেওয়া, এইটুকুর মধ্যেই নামাবো, এইটুকুই হবে। একটা সুন্দর সোজা লাইন দেওয়া, প্রথম কর্তব্য এটা। প্রথমে সুন্দর লাইন একটা দিব, তারপরে করতে হবে কি, এই পাশে নিয়ে আয়, জুম কর একটু কাছে আয়, না তো তোর ড্রয়িংগুলো দেখা বেটা। তুই তো আর কালকেই ড্রয়িং করবি না, কালকে তো আপগ্রেড হয়ে যাবে। এইবার যেটা করতে হবে যে এইখানে যেটা আছে এই মাপ অনুযায়ী তো আমরা ভাগ করলাম, 5.5.5 হচ্ছে কিন্তু ভাই, বুঝছিস? এটা বুঝিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে এখানে 5.5 হচ্ছে, এখান থেকে নিলাম এই পর্যন্ত শেষ, এতটুকু নিলাম মনে কর মাথা, এতটুকুই মাথা নিলাম। 1 2 3 4 5 6 6.5 5.5
এখানে আসতেছে 6 আর এখানে আসতেছে 5.5, কিন্তু আমরা এখানে এতটুকু জায়গা ফাঁকা তার মানে পাচ্ছি, বোনাস পাচ্ছি। এইবারে তাহলে এটা বাড়াইতে হবে, একটু একটু বাড়ায় তোমার এতটুকু নিয়ে আসতে হবে, অথবা তুমি ফাঁকা রাখতে পারো শুরুর দিকে, কারণ শুরুর দিকে সবগুলো মেলে না। হ্যাঁ, তো এখন এমনভাবে ট্রাই করো যে একটুকুর নিচে আসবে না, কিন্তু তোমার চেষ্টা করতে হবে যে এতটুকুই করার, বুঝছো? এতটুকুর নিচে নামাবা না, এতটুকুর মধ্যে কারে ফেলা, এতটুকু করতে হবে, তাহলে কিন্তু ফিগার মিলবে না। তারপরে যে কাজটা হবে যে এটা কোন দিকে তাকায় আসছে সেই দিক অনুযায়ী একটা মাথা দিতে হবে। মাথা তো ছোট হয়ে গেছে ভাই। এখানে কান গেল, তারপরে তোর মাথাটা নামতো এইখানে, এইটা নামতো এইখানে। তোর যে ড্রয়িং করছো সেটা ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে আর না দেখে, এটা যতটুকু খারাপ হচ্ছে ততটুকুই থাক, নাহলে আবার মন খারাপ হবে না। এখানে কান দেখ, কত সহজে নামাবো আমরা, আমরা বেশি টাইম নিব না, আমরা জাস্ট সিস্টেমটা শিখবো, বুঝছো? তোর নাম ভুলে যাচ্ছি রে, বাধা। আমার নাম সর্বজিৎ। সর্বজিৎ, সর্বজিৎ, ঠিক আছে। এবারে দেখবো যে এইটা কোন দিকে আছে, এইটা কোন দিকে আছে, এটা আছে এইদিকে, ও না এটা তো এইদিকে নাই, এটা আরো নিচে আছে, এটা আছে এইদিকে, দিলাম। এবারে আমরা জানি কি এক মাথা হয়, এখান থেকে এক মাথা দিলাম, এখান থেকে এক মাথা দিলাম, কিন্তু এই পাশে এক মাথা নিলে কিন্তু চলবে না। কারণ কি? সেটা একটু ছোট দেখ, কারণ এটা পার্সপেক্টিভের কারণে দূরে গেছে। এইগুলাই তো ড্রয়িং, এই জন্যই তো পেজে দেয়, যাতে তুমি এগুলা জিনিস জানো, এটা বোঝা যায় সহজে। তারপরে দেখতে হবে কি এইটা কোন দিকে আছে, আমি এখানে দেখলাম এভাবে আসছে, এখানে একটা হাত, এখানে একটা হাত, এই যে এখানে হাত দিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে দেখতেছি যে এইটা এই পাশে ঢুকছে, এখানকার হাত আছে যেহেতু এই পাশে হাত দিতে হবে, এখানকার হাতটা আসছে এখান থেকে, এইখানে দিলাম, এইবারে দিলাম। সর্বজিৎ, এটা কিন্তু বুঝতে হবে ভাই, এটা বোঝার ব্যাপার, এটা বেশি বেশি কইরাও বোঝা যায় না, আবার অল্প কইরাও বোঝা যায় না, এটা বুঝা তারপরে করতে হয়, তাইলে দেখবি যে খুব অল্প পরিশ্রমে খুব ভালোভাবে নামছে। এরপরে হবে এটা এখানে, এখানে আছে ওই যে পেলভিস, এইবারে এইখান থেকে এটা বেরোইছে, এইটার যে ডিরেকশন, এইটা হয় মজা। এইটা যারা কোচিং করতেছে না, যারা আর কি কম প্র্যাকটিস করতেছে, তারা কিন্তু বুঝতে পারবে না, তারা বুঝে না আর কি সহজে জিনিসটা, এটা যে এটা কীভাবে কাজ করে, কারণ এটা অনেক কমপ্লেক্স লাগে অনেকের কাছ থেকে। ইভেন আমার কাছেও যখন আমি কাজ করতাম, আমার কাছেও বুঝতে সমস্যা হইতো। দেখ, আমি যেইভাবে ড্রয়িংটা করছি, এটাতে দুইটা ফ্লজ আছে, মানে দুইটা সমস্যা আছে। কী কী সমস্যা বলতো? তাহলে বলতে পারবো না। সেই সমস্যা নাম্বার 1 হচ্ছে যে এইটা, এই যে ম্যাসি ম্যাসি লাইন। কিন্তু আমি তো এটাই আমার স্টাইলে করছি, যখন তোমরা এটা তোমাদের স্টাইলে করবা, আমার এটা করতে কতক্ষণ লাগছে বল? ভিডিও তো দেখ কতক্ষণ হয়েছে, 1 মিনিটের কম। এইরকম সময় লাগে না? কিন্তু এখন তুই দেখ যে এটা মিলায় দেখ যে এটা মিললো কিনা। ভাই করলেও তো শুধু হবে না, এটা মিলার লাগবে। তখন আমি করব কি, এই যে নেগেটিভ ম্যাপিং, নেগেটিভ স্পেস, বুঝছো? নেগেটিভ স্পেস বের করা, এই যে নিচ থেকে করলাম, ও আচ্ছা এটা এই পাশে গেছে, আচ্ছা তাহলে এটা এই পাশে যাবে, এটা যাবে এইখানে। 1 মিনিট তো যাবেই, 1 মিনিটে করার কারণেই তো এটা হচ্ছে, এইটার আমি এটা পাচ্ছি। তো এই জন্য একটু লাইট কালারের পেন্সিল ইউজ করব প্রথমের দিকে। আমরা যখন কোচিং করছি তখন হয়ে গেছে কি যে অনেকটা সময় আমরা কোচিং করছি, আমরা কোচিং করছি 7 মাস। দেখা গেছে যে ফার্স্ট ইয়ারের পোলাপান যেটা পারতো, আমরা আমরা মোটামুটি সেটাই শিখে যাচ্ছিলাম ধীরে ধীরে, এতদিন ধরে করছি। আমাদের সময় জানি কি ছিল। এই যে দেখো, আমি এইটা যখন দিলাম নেগেটিভ স্পেসটা, তখনই বুঝতে পারলাম যে এটা আরেকটু আগায় আসবে। এইভাবে কিন্তু ভুল ধরা যায়। তারপরে দেখতেছি যে এটা এখান থেকে গেছে, তারপর দেখলাম যে এটা এখান থেকে গেছে, ওকে ঠিক আছে, এটা এই পাশে গেছে, এটা পাশে গেছে। এবারে দেখবো যে এটা কোন দিক গেছে,
এটা এই পাশে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে, এটা পাশে গেছে, কারণ মাংস হওয়ার পরে বা চুল হওয়ার পরে এটা এই পাশেই লাগবে। তারপরে দেখবো যে এটা এই পাশে এটা কোথায় গেছে। এরা দেখতেছি সোজাসুজি নামছে, এটা দেখতেছি সোজাসুজি নামছে, আর আমার তো এই যে আমার মেইন মেরুদণ্ডের হাড্ডির এখানে পর্যন্ত। তাহলে আমার এটা কোন দিকে যাবে? এটা দেখবো স্লাইডলি একটু বাঁকছে, এটা কিন্তু এই পাশে বাঁকছে। তার মানে এই লাইনটা যে আমি দিলাম সোজা লাইনটা, এটা থেকে এটা কতটুকু ঢুকবে? এটা সামান্য ঢুকলো, এই যে সামান্য ঢুকাই দিলাম, বুঝছস? অনেকগুলো ড্রয়িংয়ের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, ও যারা ইয়াতে দেখছে ওর জন্য আরো ইজি হবে। তো তোর ক্ষেত্রে এটা এই পাশে নামবে। দেখ তোর এখানে আসলে এরকম পেন্সিলের টোন ছাড়া তুই বুঝবিও না আবার পরে, বুঝছিস সর্বজিৎ? ওই জন্য এইভাবেই দাগ দিচ্ছি। পেজ আছে, সমস্যা নেই। না, এটা এখানে দেখাচ্ছি যখন, এটা এখানে দেখা দিই। তাহলে বল যে সব মিলে আমার করতে কতক্ষণ লাগছে? 5-7 মিনিটের 5-7 মিনিটের মধ্যে এইটা। complete হয়ে যেতে। তোমাদের ক্ষেত্রে ধরছি 10 মিনিট, ধরলাম 15 মিনিট। কিন্তু তোমরা জাস্ট একটু সচেতন থাকবা, আমি যদি এটা এখন আবার চেষ্টা করি আর একবার, সেটার ক্ষেত্রে কি হবে ব্যাপারটা? সেটার ক্ষেত্রে ব্যাপারটা হবে, থামো এখানে রাখো। সেটার ক্ষেত্রে ব্যাপারটা হবে যে এইভাবে লাইন দিয়ে এখানে ভাগ করে নেওয়া। আমি একই কাজ করতেছি, জাস্ট এবারে প্রেশারটা এভাবে না দিয়ে এভাবে দিচ্ছি, বুঝছো? উপর থেকে যাতে প্রেশারটা ঠিকঠাক থাকে। এভাবে লাইন টেনে দিলাম, এখান থেকে গেল একটা হাত, এখান থেকে গেল একটা হাত। আমার কম্পোজিশন করে নিলাম, এতটুকু নিচে নামবে না। তারপরে এখান থেকে ড্রয়িংগুলো আগের মতো করে বের করে একটা ড্রয়িং বের করে ফেলতে পারবো আমি যদি চাই। এটা অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা হয়তো ভাবতেছো যে এরকম এগুলা কি হিজিবিজি লাইন দিচ্ছে, কিন্তু দেখা যায় যে লাইন যদি তোমরা সহজে দিতে পারো, প্রাণ খুলে দিতে পারো, দ্রুত শিখতে পারবা। কারণ আমিও যখন ড্রয়িং করছি, আমারও তখন শুরুর দিকে এত এত মাপ শিখে, এই সিস্টেম শিখে আমি পাগল হয়ে যেতাম যে এটা এত কেন কিছু, এত কমপ্লিকেটেড কেন। তখন নিজের মতো করে ভাঙছি যে আচ্ছা, ড্রয়িংটা তো আমার মেইন কথা হচ্ছে মিলানো নিয়ে, আমি কীভাবে মিলাই আমার ব্যাপার সেটা। তো আমি করতাম কি, এরকম অনেক 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 এক্সট্রা লাইন দিয়া আমার বোঝার জন্য সুবিধা করতাম যে আচ্ছা আমার ড্রয়িংগুলো এইভাবে এইভাবে যাবে, এটা এইভাবে গেছে, পা আসছে এইখান থেকে, পা নামলে এইভাবে, এই পাটা একটু সামনের দিকে আসছে, এটা নিচের দিকে নামছে। এইভাবে দেখতাম, দেখ কোন দিকে আসছে, এইখান দিয়ে দিলে কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা আরেকটা নামবে এখান থেকে, আর এটা হবে এইভাবে। তার মানে এইটা আসতেছে এইখানে, এইটা আসতেছে এইখানে, এটা গেল এইখানে, আর এখান থেকে হাতটা শুরু। হাতটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছিস সর্বজিৎ? নাহলে সর্বহারা হয়ে যেতে হবে। কারণ এমন একটা পার্টস দিবে দেখিস যেখানে তোর হাত পা বোঝা যায়। কারণ উইদাউট হাত পা যারা যারা আর কি ড্রয়িং দেয়, সেই ড্রয়িংগুলো আসলে কেমন লাগে জানি, মানে সেখানে চ্যালেঞ্জের কিছু থাকে না। ওই জন্য টিচাররা একটু কমপ্লেক্স জিনিস দেয় যে এরা যে সত্যি পারে এটার প্রমাণ দিক, বুঝছো? এই জন্যই তোমাদের ড্রয়িংয়ের সময় এরকম হিউম্যান ফিগার দেয়, হিউম্যান ফিগার আঁকতে দেয়। ইভেন আমার কাছে মনে হইতো যে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারাটা আরও বেশি পোটেনশিয়ালিটি আছে তোর মধ্যে। কারণ এইটাতে হয় কি যে দ্রুত ঠিক করে ফেলা যায়। ভাই আমার তো প্যারা নাই, আমি একটা না, আমি 10টা আঁকতে পারবো। আমার যদি 2-3 ঘন্টা সময় দেয়, আমি 10টা ফিগার আঁকতে পারবো এরকম। তোমাদের ক্ষেত্রেও একই জিনিসই হবে, তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো। তোমাদের ক্লাসে এরকম অনেকজন আছে যারা এরকম ধূপধাপ ড্রয়িং নামায় ফেলতে পারে। এটা কারণ হচ্ছে যে শুধু তারা একটু বেশি করছে। তুমি যে প্র্যাকটিসটা করো না, ওই হয়তো এই প্র্যাকটিসটা আর দুইবার বেশি করছে, তাছাড়া আর কিছু নেই। দেখো এমনে এমনে আমি খুব দ্রুত সহজে
কোনো প্যারা ছাড়া আমার ফিগারটা নামায় ফেলতে পারবো ভাই, যেটা আর কি আমি তো এখানে দেখতেওছি না বেশিক্ষণ এই জিনিসগুলো কীভাবে যাচ্ছে। দেখ এটা কতক্ষণের ড্রয়িং, এটা সর্বোচ্চ 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট কি হয়েছে এটা আদৌ এই ড্রয়িংটার ক্ষেত্রে? না, পুরো ভিডিও হয়েছে 15 মিনিট। তাহলে এই ব্যাপারগুলো ভাই একটু দ্রুত আনবি, এখানে অনেক বাজে লাগতেছে। তোর কাছে মনে হবে বা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের কাছে মনে হবে যে এইটা ওয়েস্ট অফ টাইম, কিন্তু তুমি যখন এই ড্রয়িংগুলো শুরু করবা, তোমার আসতে আর মাত্র 10 দিন, যা অনেকে হয়তো এই ভিডিও আরও পরেও দেখবে, তাদের ক্ষেত্রে কী করা লাগবে, তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে 1 ঘন্টা নিয়া এরকম 10টা ফিগার নিবা, এরকম 10টা ফিগার নিবা একসাথে স্টাপলার করে, 1 2 3 মনে করেন লিখলে লিখলে না লিখলে নাই, শুরু করবা এইভাবে যে প্রথম আমি 10 মিনিট করে নিব, এই 1 ঘন্টার মধ্যে আমি 6টা ফিগার নামাবো, 1 ঘন্টায় আমি 6টা ফিগার নামাবো, 6টারই কাজ হবে যে আমি প্রত্যেকটাই মাপবো কতটুকু আছে, এইরকম উপরে মার্ক দিব, নিচে মার্ক দিব, দিয়ে লম্বা মানে দাড়ি দিয়ে এরকম মাপে মাপে নিব যে কোনটা কতটুকু আছে। তারপরে এই 15 মিনিট বা এই 10 মিনিটের মধ্যে আমি এরকম একটা ফিগার নামাবো, কাটি ফিগার নামাবো। এইটা বেশি বেশি করলে হবে কি, তুমি খুবই দ্রুত মেজারমেন্ট, প্রপোর্শন, সাইজের সমস্যা যা যা আছে তোমার এই ড্রয়িংয়ে সব কিছু ওভারকাম করবা। আমি এতক্ষণ ধরে এটা কেন শেখাচ্ছি, এই 15 মিনিট আমি কেন ইনভেস্ট করলাম তোমার পিছনে, কারণ হইতেছে তুমি যখন দেখো এই হাতটার সাথে এই হাতটা মিলাচ্ছ, এটা সেম টু সেম মিলতেছে না, পজিশন ঠিক আসতেছে না, আমারটার অ্যাঙ্গেল দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও আচ্ছা এটা এটারই লেআউট, এটার জন্যই বানানো হয়েছে। তোমারটা কিন্তু মনে হচ্ছে যে এটা স্টিভ হয়ে গেছে, এটার মধ্যে ফ্লেক্সিবিলিটি নাই, মানে ফ্লেক্সিবল যে ব্যাপারটা ওটা নাই। তারপর তুমি মাপ ভুলে গেছো, মাপ শেখা লাগবে তোমার, এই মাথার মাপের সাথে এই পুরো বডির মাপ কানেক্টেড, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এই মাথা 1, এইখানে 2। আচ্ছা এটা কিভাবে মার্ক করা যায় বলতো, মাথা 1 ধরলাম, 1 সমান সমান স্টার, ওকে, তাহলে এখানে দিলাম একটা স্টার, এই বাহুতে একটা স্টার, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, এইখানে ডাবল স্টার, এইখান থেকে এইখানে, এখান থেকে ডাবল স্টার, মানে এইটা এখানে ফোকাস দে বেটা, নাহলে ভিডিওগ্রাফার হইতে পারবি না ভালো। এইখানে 2টা মাথা, এইখানে, এইখান থেকে এখানে 2টা মাথা, এইখান থেকে এখানে 2টা মাথা, এখানে একটা মাথা, এইখানে একটা মাথা, এখানে 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 একটা মাথা। তোর ড্রয়িং ইজি হবে কীভাবে, এইভাবেই ইজি হবে, বুঝছিস? আর তুই নেক্সট দিন যেটা করবি, কালকে যখন কাজ নিয়ে যাবি 1 ঘন্টা সময় রাখবি এই কাজের জন্য, 6টা ফিগার নামাবি 1 ঘন্টায়, বেশি সময় দিবি না। তুই চেষ্টা করবি আমি ঠিকঠাক নামাতে পারতেছি কিনা, যত দ্রুত নামানো যায়, যত সুন্দর করে নামানো যায়, তত সুন্দর হয়। আমার কাছে ধাপ ধাপ করে খালি ড্রয়িং করলি এক মাথা, এই ব্যাটা আমি নামাইতে পারবো না, মানে নামাবই। এইভাবে নামাই ফেলবি, দেখা যায় যে আমি তো এটা নামাইছি, এটা মনে হয় অনেক বড় হয়ে গেছে মাথার তুলনায়। 7 মাথা, 7 দাঁড়ানো মাথা কত ফিগার বল? 6.5, না 7 7। 7? তুই তো একটু পরে 8 কবি রে। হায় হায়, কি শিখলি রে? এটা আমি বলবো না, এটা সবাই মাথায় রাখা, ওরাও কবে তোরাও কবি। এইখানে কটা মাথা হয়েছে? একটা। এখানে কটা মাথা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7.5। দাঁড়ানো ফিগার 7.5। 7.5। এই সহজ জিনিসটা বুঝবি না? দেখি তো এখানে আমিও 1 2, মানে 1 হলো 1 2 3 4 5 6 5 6, এই বড় হলো নাকি রে? 1
2 তাই তো বলি 2 3 4 5 6 7 7.5। দেখ আমি ভাবলাম যে আমার বড় হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে কিনা, মাথা বড় হয়ে গেছে কিনা, কিন্তু হাতটা এমনভাবে ট্রেন করবি যে যেন নামে, পুরা হুবাহু না হোক, কিছু তো হবে। এই ড্রয়িংটাতে এই যে এতক্ষণের যে প্রসেসটা দেখাইলাম সবার জন্যই এই একই জিনিসই প্রযোজ্য, যে সবাই যদি এইভাবে টেকনিকটা ফলো করে, কারণ এখন তো ড্রয়িংয়ের সময় নাই এইভাবে, এখন ড্রয়িং করতে হবে টেকনিক্যালি। তার মানে কি, এটা আমি যেটা দেখালাম এটা কিন্তু কম্পোজিশন, এটা প্রপোর্শন। এই প্রপোর্শনটার উপরে কিন্তু মার্ক আছে। এইভাবে তুমি প্রপোর্শনের মার্কটা শিওর করতে পারো, বুঝছো? তোমার লাইন নিয়ে সবক দিলাম না, কারণ লাইন যদি ঠিক করতে চাও তোমার সময় লাগবে, একদিনে তো লাইন সম্ভব না। প্রথম কাজ তোমার প্রপোর্শন ঠিক করা। এইটা করলে, এইভাবে এরকম দ্রুত করতে পারলে প্রপোর্শন ঠিক হয়ে যাবে। এটা কিন্তু বুঝিস ভাই, এটা যদি না বুঝে করোস তাইলে মনে হবে যে এটা ওয়েস্ট গেল। কিন্তু তুই যদি এটা বুঝতে পারোস যে কীভাবে আমি নেগেটিভ ম্যাপিংটা করলাম, নেগেটিভ স্পেসের মানে ম্যাপিংটা আমি কীভাবে করলাম, দেখবি যে একদম এক চুটকিতে কাজ শেষ। তাহলে তুই ওই দিকে যাবি নাকি কলুর বলদের মতো খাইটাই মরবি বল? হ্যাঁ, এইটা হচ্ছে সহজ টেকনিক। এটাতে করে যারা বড় বড় শিল্পী ছিল আজীবন, তারা সবাই এইভাবে করছে। দেখা গেছে যে এক সময় এইটাও লাগে না, আর পরে তখন ডিরেক্ট আঁকতে পারে। কামাল স্যার, তারপরে হচ্ছে বাহিরের বড় বড় আর্টিস্ট, আমি তারপরে শিশির স্যার কীভাবে ড্রয়িং করে, বিশ্বজিৎ স্যার, এরা কীভাবে ড্রয়িং করে, এরা এইভাবে দেখে দেখে করে। আবার আমাদের মধ্যে যারা এখন কিছুদিন আগে তোদের ড্রয়িং দেখাইলো ঝলকদা, ওনার খাতা দেখলে দেখবি যে ওরা, মানে ওরা তো এরকম ড্রয়িং করে না। ওরা করে কি, এক পাশ থেকে ধরে দেখে ধামাধাম নাড়া ফেলতে পারে, কারণ এত প্র্যাকটিস করছে। ওনার খাতা দেখলে তো তোর মানে দেখতেই থাকবি যে একের পর এক খালি কাজ আসছে, সবগুলাই তোর এক পাশ থেকে লাইন ড্রয়িং করে বের করা। এটা কেন হয়েছে, অনেক ড্রয়িং করছে, আর সেই ড্রয়িংয়ে হেল্প করবে তোর এই টেকনিকটা, বুঝছিস? খুবই ইউজফুল এটা, ঠিক আছে? আমি আর তোর এটা দেখবো না, কারণ এবারে তুই জানি তুই এটা নিজে ভুল ধরতে পারবি। তুই এখন আমাকে বল যে এখানে কি ভুল হচ্ছে। হ্যাঁ, অফ করব না ভিডিও রাখ, চালু কর, তাহলে মানে ওরা যে শিখলো এটা কি শিখলো দেখি। এখানে ধর, এখানে ক্যামেরাটা ধর ভালো করে। এই যে হাতের